আজ আরামবাগ থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই আজ শুক্রবার থেকেই বাংলায় ভোট প্রচার শুরু করছেন নরেন্দ্র মোদী। দুদিনের বঙ্গ সফরে আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। এদিন আরামবাগে সভা করবেন তিনি। কর্মসূচি সেরে কলকাতায় ফিরে রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের দিন অর্থাৎ আগামীকাল শনিবার কৃষ্ণনগরে বিজেপির হয়ে রাজনৈতিক সভা করবেন তিনি। তবে দলীয় কর্মকাণ্ডের পাশাপাশি জোড়া সরকারি অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী। তাই আরামবাগ ও কৃষ্ণনগরে দুটি সভামঞ্চ তৈরি করা হয়েছে। সরকারি মঞ্চে একাধিক প্রকল্পের শিলান্যাস সারবেন তিনি। তারপর রাজনৈতিক মঞ্চে প্রচারের ঝড় তুলবেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের দাবি, আজ দিল্লি থেকে আকাশপথে দুর্গাপুর বিমানবন্দরে নামবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টার চড়ে পৌঁছাবেন ঝাড়খণ্ডে। সিন্দুরিতে জোড়া কর্মসূচি সেরে হেলিকপ্টারে ধানবাদ ফিরবেন মোদী। সেখান থেকে বায়ুসেনার কপ্টারে দুপুর 3টে নাগাদ তিনি নামবেন আরামবাগে। সেখানে প্রথমে সরকারি অনুষ্ঠান যোগ দিয়ে বাংলার জন্য প্রায় 22,000 কোটি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। তারপর দলীয় কর্মসূচি সেরে আরামবাগ থেকে হেলিকপ্টারে রেসকোর্সে নামবেন। সেখান থেকে সড়কপথে রাজভবন পৌঁছবেন। রাতে সমাজের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তির সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন, এমনটাই কথা রয়েছে তাঁর। পরদিন সকাল 9:30 নাগাদ রাজভবন থেকে গাড়িতে রেসকোর্স পৌঁছবেন প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে ও শনিবার সকালে তাঁর কনভয়ের জন্য শহরে একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ করবে কলকাতা পুলিশ। আগামীকাল সকাল 10:30 নাগাদ কৃষ্ণনগর পৌঁছবেন মোদী। সেখানে জোড়া কর্মসূচি সেরে পানাগড় বিমানবন্দরে পৌঁছবেন। দুপুর 1টা নাগাদ সেখান থেকে বিহারের উদ্দেশ্যে যাত্রা করবেন প্রধানমন্ত্রী। বাংলা থেকেই তিনি ভোট প্রচার শুরু করে দিলেন। লোকসভা নির্বাচনের ঘোষণার আগেই তিনি আরামবাগ লোকসভায় আসছেন এবং বেশ কিছু কর্মসূচি ও বক্তৃতার ঝড় তুলবেন। প্রত্যেক বঙ্গবাসী সেই অপেক্ষায় রয়েছেন।